তৃণমূল কংগ্রেসটাকে আরো কিভাবে মজবুত শক্তিশালী ঐক্যবদ্ধ করা যায় এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। চাই না হাস্যকর ব্যাপার হোক, 5টা লোকও না যদি থাকুক, আমাদের এখানে আসবে, লোক থাকবে। 21শে জুলাই আছে, সেটা কিভাবে করা যাবে সেটা নিয়েও কিছুটা আলোচনা। টিম ছুঁড়ে মারা আর চোর চোর বলা এটা বন্ধ। আমরা টিম রীতব্রত বলে নয়, আমরা টিম একটা তৃণমূল কংগ্রেসের। তপসিয়ার একটি হোটেলে তৃণমূলের বিদ্রোহী ব্লকের বৈঠক। সেই ব্লকে উপস্থিত ছিলেন 51 জন বিধায়ক এবং কাউন্সিলর মিলিয়ে। বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম তারা উপস্থিত ছিলেন সন্দীপন সাহা থেকে শুরু করে জাভেদ খান থেকে ছিলেন একেবারে নেতৃত্বে আকরুজ্জামান এবং ছিলেন আরও একাধিক কাউন্সিলর। সব মিলিয়ে 51 জনের বৈঠক হয় এবং বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং যে বিষয় উঠে আসছে যে সামনে রয়েছে পুরো ভোট এবং পুরো ভোটের আগে কিভাবে কি কর্মসমিতির বৈঠক এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং আরও একটি প্রসঙ্গ উঠে আসে যেটা হচ্ছে 21শে জুলাইয়ের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কি হবে, কি রূপরেখা হবে বা আগামী দিনে কি রূপরেখা হবে, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু উঠে আসে আলোচনায়। ঠিক বৈঠক শেষে বেরিয়ে এসে কি বললেন জাভেদ খান থেকে শুরু করে আকরুজ্জামান আপনাদেরকে শোনাবো। আজকে আমরা কলকাতা পৌরসভার তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত কাউন্সিলর ছিলেন, বর্তমানে যারা প্রাক্তন হয়ে গেছেন আইনের মারপ্যাচে, আমরা তাদের আহ্বান করেছিলাম, তারা আমাদের ডাকে এসেছিলেন। আমরা আগামী দিনে তৃণমূল কংগ্রেসটাকে আরও কিভাবে মজবুত শক্তিশালী ঐক্যবদ্ধ করা যায় এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আমরা সকলে ঐক্যমত হয়ে আমরা বুথ স্তর পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে আরও মজবুত ও শক্তিশালী করার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী দিনের লড়াইয়ে একসঙ্গে চলবো, এটাই অঙ্গীকার করলাম। না, ফিরহাদ সাহেব ছিলেন না, উনি ব্যক্তিগত কাজে উনি একটু কাজে ব্যস্ত ছিলেন, আসতে পারেননি। উনার কনসেন্ট আছে আমাদের সঙ্গে। একটু দেবাশিস ছিল, দেবাশিস কুমার ছিল, আর সব অনেকগুলো এমএমআইসি এমআইসি ছিল, আর যে বড় চেয়ারম্যান। দেখুন, ঋতব্রত আমরা যখন এসছি, আমরা টিম রীতব্রত বলে নয়, আমরা টিম একটা তৃণমূল কংগ্রেসের। ঋতব্রত ব্যানার্জি আমাদের বাইরে নয়, আমরা একটা কালেকটিভলি আমরা টিম লিডারশিপ দিচ্ছি। এক একজন এক এক দিকে দায়িত্ব আছেন, সব দায়িত্ব এক এক সঙ্গে পালন করছি। এটা মনে করে নিতে হবে যে আমরা তৃণমূলের একটা কালেকটিভ টিম, এর সঙ্গে ঋতব্রত সহ যারা আমরা একসঙ্গে নেতৃত্ব দিচ্ছি সকলেই আছি। 21শে জুলাই আপনারা ধর্মতলায় সব করতে চেয়ে ভিক্টোরিয়ার সামনে আপনারা চিঠি দিচ্ছেন, এই বিষয়টা যদি একটু বলেন। না, 21শে জুলাই তো আমাদের আবেগ। 21শে জুলাই যেটা ঘটেছে বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ, তাদের যন্ত্রণা। এর আগে যখন তারা 21শে জুলাই করার জন্য কলকাতায় এসছে, শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, সেই শহীদ পরিবার এবং তাদের পরিবারদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো। তার জন্য 21শে জুলাইয়ের প্রস্তুতি আমরা নিশ্চয়ই করব, কারণ তৃণমূল কংগ্রেস মানে 21শে জুলাই একটা আমাদের আবেগ। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস, আমরা 21শে জুলাই নিশ্চিন্তভাবে কলকাতার বুকে করব, এইটুকু আপনাদের বলতে হবে। দেখুন, 21শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ। আমরা সকলকে আমরা আহ্বান করব, যারা আমাদের মঞ্চে আসবেন সকলকে স্বাগত। আমাদের এখানকার কলকাতার পারমিশন সংক্রান্ত ব্যাপারে আমাদের আলাপ আলোচনা চলছে। প্রশাসন যেখানে আমাদের অনুমতি দিবেন, আমরা চাইলে তো আর হবে না। এখন যেভাবে মানে রাস্তা ব্লক করে যেভাবে নতুন সরকার প্রতিটি আন্দোলনকে তারা স্তব্ধ করার চেষ্টা করছে, আমরা তো প্রথমেই চাইবো আমাদের ভিক্টোরিয়া হাউস, যেটা বরাবরই আমরা করে থাকি, সেখানেই তো আমরা প্রথমে চাইবো। প্রশাসন কতটা আমাদের দেবে কি দেবে না তাদের ব্যাপার। বরাবরই যেহেতু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারপরে প্রশাসন না দিলে আমাদের যারা কালেকটিভ টিম লিডার যারা আছেন, আমরা আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। প্রশাসন যদি অনুমতি না দেয়, তাহলে আমাদের লিডারশিপ যারা আছে, নেতৃত্ব দিচ্ছেন, সকলে বসে পরবর্তীকালে আমরা কোথায় কি করব। তৃণমূল কংগ্রেসের
নিউ টাউন এবং প্রগতি ময়দান দুটি থানাতে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকা সত্ত্বেও 12, 17, 22 সালে তিনি দলের চেয়ারপারসন হওয়া সত্ত্বেও দলের প্রতীক আপনারা ব্যবহার করে কি করে জাতীয় কর্মসমিতি করতে পারেন এবং কাউন্সিলরদের নিয়ে বৈঠক করতে পারেন। আইনে উত্তর দিবে, সময় বলবে। এটা নির্বাচন কমিশন আছে, একটা দলের রীতিনীতি আছে। যারা পরিষদ দল গঠন করার নিয়মকানুন জানে না, আপনার নির্বাচন কমিশনে খোঁজ নিয়ে দেখবেন যা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে দাবি করছে এবং তাদের নেতৃত্বে আমরা দলটা করেছি। আমাদের ভাবতে এখন লজ্জা লাগছে যে তারা দলের গঠনতন্ত্র কিভাবে নির্বাচন কমিশনে যেভাবে নথিপত্র দিয়ে দল গঠন করতে হয়, সেই নথি যখন সময় আসবে, যখন জনসম্মুখে আপনাদের মাধ্যমে প্রকাশিত হবে, তখন তারা টের পাবেন। না, কিন্তু তাহলে নির্বাচন কমিশন এদেরকে অনুমতি দিল কি করে এতগুলো বছর ধরে? সেটা আইন বলবে, সময় বলবে। আমরা তো সেই প্রশ্ন করবো, রাখবো তো আমরা, সেটা রাখবো। কেউ ছিল না, কেউ দাবি করার অধিকার নেওয়ার কেউ ছিল না বলে হয়নি এতদিন। এবার আমরা মূল তৃণমূল, আমরা সেটা দাবি করছি। আমরা সংগঠন, আমাদের প্রথম কাজ হচ্ছে গ্রামগঞ্জে যে সমস্ত তৃণমূল কর্মীরা আজকে অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, আজকে বিজেপি এবং প্রশাসন দ্বারা মূল লক্ষ্য তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সব রকমভাবে আমরা সহায়তা করবো, আইনি সহায়তা, মানসিক সহায়তা, আমরা তাদের পাশে থাকব। শুধু কলকাতা শহর নয়, গ্রাম থেকে গ্রামান্তরে আমাদের যারা আক্রান্ত হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীরা, তাদের রক্ষা করা মূল কাজ হচ্ছে। আরেকটা হচ্ছে কুণাল ঘোষ দাবি করেছেন যে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করতে হবে। তিনিও তো তৃণমূল, মানে কে কি দাবি করছে তাকে জিজ্ঞেস করুন। মানে এরকম একটা দাবি করবেন কেন? কে কি শুনেন, এই উত্তর উনি দিবেন, কুণাল ঘোষই দিবেন কেন করেছেন উনি উত্তর। সংগঠনের ব্যাপারে করেছি আলোচনা, আর যা অসুবিধা সুবিধা আছে কাউন্সিলরদের এবং ওয়ার্কারদের, যা আমাদের মানুষের অসুবিধা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করেছি, এবং সংগঠনটা আর মজবুত কীরকম করা যায় সেটা নিয়ে আলোচনা। আপনারা তো 21শে জুলাই করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব 21শে জুলাই করা হয়েছে। কোথাও গিয়ে কি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনভাইট বা আমন্ত্রণ করুন? আমরা সবকে আজকেই আপনাদের মাধ্যমে নিমন্ত্রণ জানাচ্ছি, তারা আসুক। কেন তাদের যদি, আমি চাই না হাস্যকর ব্যাপার হোক, 5টা লোকও না যদি থাকুক, আমাদের এখানে আসবে, লোক থাকবে, এবং সেইখানে উনি মানুষকে বলতেও পারবেন কি 26 দিন কেন তিনি বাড়ি থেকে বেরোননি, ও কর্মীদের পাশে ছিলেন না, যারা তৃণমূল কংগ্রেস করতো তার পাশে ছিলেন না, সেই উত্তরটাও তাকে দিতে হবে। জাভেদ দা, আপনি অত্যন্ত বিদগ্ধ রাজনীতিক, আপনি অত্যন্ত সিনিয়র, সেখানে দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আপনারা রাজনীতি করতেন, কোথাও কি এই পরিস্থিতি তৈরি হয় একটা আলাদা সঙ্গে গোষ্ঠীর সঙ্গে আপনারা তৃণমূল কংগ্রেস দাবি করছেন, কালীঘাট বলছে, কুণাল ঘোষ দাবি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন নানান কিছু, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, সব মিলিয়ে এই মুহূর্তে এই পরিস্থিতি একজন বিদগ্ধ রাজনীতি কীভাবে বিবেচনা করবেন? 21 জুলাই নিয়ে আপনারা বলছেন আপনারা করবেন, তারা বলছেন তারা করবেন। দেখুন, স্বাধীন ভারত, স্বাধীন দেশ, সেইখানে সেই সবই বলতে পারে আমি করব, ও বলবে আমি করব, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যখন 26 দিন মানুষ যারা কর্মী ছিল, যারা সংগঠনের কাজ করতো, যারা কিরম যে তৃতীয় স্তরে কিরম যে আমাদের সঙ্গে যারা ইলেকশন করতো, পার্টি করতো, তাদের পাশে যারা থাকিনি, তাদের পাশে কোনো খবর নিইনি, তাদের কি অধিকার আছে? আপনারা সেটা বুঝতে পারবেন কেন যখন কিরম হচ্ছে অভিষেক ব্যানার্জির উপরে কিরম যে ডিম ছুড়া হলো, তখন কি উনি বেরিয়ে আসলেন? তার আগে কেন বেরিয়ে আসলেন না? আর কুণাল ঘোষের কথা কেন বলছি? কুণাল ঘোষ দিদিকে গালাগালি করিনি সাদ্দা কেসে, বড় বড় কথা কীরকম বলে? আজকে যারা এত বড় বড় কথা বলে তিনি করেননি। আজকে আমরা তো দিদির সম্বন্ধে কোনো খারাপ বক্তব্য করিনি, আমরা তো বলেছি আপনি আমার মাথার উপরে থাকুন, আপনারা আমাদের মাথার উপরে থাকুন, আপনি গাইড করুন, আমাদের পথ দেখান, আমরা আপনার তিনি তো আপনাদেরকে বলছেন বালিশেরা তৃণমূল, বেঈমান তৃণমূল, তার লোকজনই বলছেন। শুনুন না, ওটা আগাম দিন পাবলিক বলে দেবে কে আসল তৃণমূল কে নকল, সে বলে দেবে। আজকে আমার প্রশ্নটা উঠছে কি 26 দিন যখন কর্মীরা মার খাচ্ছিল, তখন শ্রেষ্ঠ নেতৃত্ব কোথায় ছিল? তারা কেন রাস্তা লাভিয়েনি, মানুষের পাশে দাঁড়ায়নি কেন? আজকে যারা কিনা সে বলছে 5 জনকে নিয়ে করবে, তো এই অবস্থাটা হলো কেন? 5 জনকে নিয়ে কিনা সে 21শে জুলাই করবে, এই অবস্থাটা হলো কেন? আপনাদের বিদ্রোহী ব্লকে রয়েছে ফিরহাদ হাকিম, এবং সেই জায়গাতে আমরা দেখছি মানে আপনারা তো তৃণমূল নিজেদেরকে দাবি করছেন আসল তৃণমূল বলে, এবং সেক্ষেত্রে কুণাল ঘোষ দাবি করছেন যে ফিরহাদ হাকিমের গ্রেপ্তারি নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলছেন। আজকে তো সেই তার বিরুদ্ধেই তো আমরা রাজনীতি করছি। কি আজকে কি নাম যে ফিরহাদ হাকিম মহানাগরিক ছিলেন, মন্ত্রী ছিলেন, কি নাম যে আজকে
লজ্জা লাগে না কুণাল ঘোষকে কি নাম যে তার গ্রেপ্তারি দাবি করছেন? আজকে যে তারাতলায় যে ঘটনাটা হয়েছে তার মধ্যে যদি যে জড়িত থাকুক, আমরা কার পক্ষে বিপক্ষে বলছি না, তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবে। কিন্তু আজকে ফিরহাদ হাকিম আজকে তাকে গ্রেপ্তারির কিরম যে কথা বলবার এই অধিকারটা পেলেন কোথা থেকে কুণাল ঘোষ? উনি বলছেন কিরম যে আজকে ফিরহাদ হাকিম করছেন, তো ওকে ধরতে হবে। আমার বক্তব্য হচ্ছে এর আগে তো অনেক ঘটনা হয়েছিল, তখন কেন সেই কথাটা উঠিনি? গার্ডেন রিচে যখন বিল্ডিংটা ধসে পড়ে গেছিল তখন তিনি ফিরহাদ হাকিমকে অ্যারেস্ট করার কথা বলেননি কেন? বিধানসভায় ইউসিসি বিল পেশ হতে চলেছে, যদি পাশ হয় তাহলে আপনাদের অবস্থান কি থাকবে? চতুর্থতম রাজ্য হবে। দেখুন, জিনিসটা হচ্ছে বিল তো শাসক দল আনবেই। আমরা যারা মানুষের হিতে কাজ করব, আমরা মানুষের বিরুদ্ধে যে বিলটা আসবে তার আমরা প্রতিবাদ করব, আমরা তার সমালোচনা করব, অ্যাসেম্বলির মধ্যেও প্রতিবাদ করবো, অ্যাসেম্বলির বাইরেও। কেন বিপক্ষে না? আজকে কি নাম সে গুন্ডা দমন বিল আসছে, যে 1 বছর উনি কি নাম সে বন্ধ করে রাখবেন, কোনো বিচার হবে না। গুন্ডা হোক, তার দমন হোক, আমরা চাই। কিন্তু জিনিসটা হচ্ছে বিনা বিচারে 1 বছর বন্ধ রাখবেন আর কি নাম যে যা ইচ্ছে সেই করবেন, সেটা হয় না। এটা সংবিধানের বিরুদ্ধে হচ্ছে। আজকে সেই ফ্রিডম অফ কি নাম যে রাইট আছে, ফ্রিডম অফ লিবার্টি আছে, তার বিরুদ্ধে হচ্ছে, সেটা হতে পারে না। পাড়ায় পাড়ায় বাড়ি ছাড়া, ওয়ার্ডে ওয়ার্ডে বাড়ি ছাড়া, এবং যে সমস্ত লোকের নামে কেস নেই, কোনো থানায় কমপ্লেন নেই, যাদেরকে মিথ্যে কেস দিয়ে তুলছে, সেটার বিষয়ে কথা হলো। যাদের এগেনস্টে কেস আছে, অফিসিয়ালি কেস আছে, তাদের পক্ষে আমরা নয়, তাদের জন্য কোনো কথা বলতে চাই না। ডিম ছুঁড়ে মারা আর চোর বলা, এটা বন্ধ হোক, এইটা কথা। আপনার এগেনস্টে থানায় অভিযোগ দায়ের হয়েছে। হ্যাঁ, না বলো। আপনার এগেনস্টে থানায় অভিযোগ দায়ের হয়েছে তোলাবাজি। এই আরো জোরে বলো না। না আপনার বলো বলবেন তো আপনি। আপনার এগেনস্টে অভিযোগ দায়ের হয়েছে তোলাবাজির। আমি তোমার এগেনস্টে একটা করে দিলাম, তুমি রেপ কেসের আসামি, তাতে আসামি হয়? মানে সেটা কি মিথ্যে অভিযোগ হয়েছে? নিশ্চয়ই, দেখতে পাবে দুদিন। আপনি কোনো তোলাবাজি করেননি? দিন না, আপনার কাছে প্রমাণ আছে কিছু? অভিযোগ দায়ের হয়েছে থানায়। অভিযোগ নিশ্চয়ই হতে পারে। আমি তো বলছি আপনি রেপ করেছেন, তাহলে কি করেছেন? এখানে সমস্ত আপনারা দেখলেন যে যারা এক্স কাউন্সিলর ছিলেন লাস্ট বোর্ডের কলকাতা কর্পোরেশনে, তারা এসেছেন। ইভেন আমিও একজন ইনভাইটি হিসেবে এসেছিলাম। একটা রিইউনিয়ন ছিল এবং তার সাথে সাথে এখানে যে নতুন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে বোর্ড তৈরি করা হয়েছে তারা ছিলেন, জাভেদা আখরুজ্জামান ছিলেন চিফ হুইপ, যিনি বিধানসভার বর্তমানে, এছাড়াও আমাদের গোলাম রাব্বানি সাহেব ছিলেন। তো সবাই মিলে মিটিংটা কন্ডাক্ট করেছে। আর তার সাথে সাথে সন্দীপনদাও ছিল। আর বিভিন্ন এলাকায় বিভিন্ন সমস্যা যে পৌর প্রতিনিধি যারা প্রাক্তন আছেন, বোর্ডে ছিলেন, বিগত বোর্ডে, তারা তাদের সমস্যার কথা বলেছেন। সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী দিন 21শে জুলাই আছে, সেটা কিভাবে করা যাবে সেটা নিয়েও কিছুটা আলোচনা। 21শে জুলাইয়ের অনুমতি চেয়ে কি আপনার পুলিশের কাছে পারমিশন চাইছেন? আমি চাইনি, কিন্তু এই যে নতুন বোর্ড যেটা ফর্ম করা হয়েছে সেই বোর্ডে তারা পারমিশন চেয়েছে 3-4 জায়গা মেনশন করে। এবার প্রশাসন কোথায় পারমিশন দেবে? দলের কোনো বোর্ড, মানে কি বোর্ড এটা? দেখুন, একদম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে নতুন বোর্ড যেটা হয়েছে আপনারা জানেন, যেটা 22শে জুন আপনার নতুন নোভোটেলে যেটা আপনার একটা নতুন কমিটি ফর্ম করা হয়েছে, সেই কমিটিরই মিটিং এটা ছিল। এবং অ্যাজ আ ইনভাইটি আমাকেও ডাকা হয়েছিল, যেহেতু আমি আগের বোর্ডে এক্স কাউন্সিলর হিসেবে ছিলাম, আমিও এই মিটটাতে আজকে এসেছিলাম। সামাজিক সম্মান হানি হচ্ছে, অনেককে অনেক জায়গায় চোর স্লোগান দিচ্ছে, ডিম ছোড়া হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আপনারা নাকি বলেছেন সরব হতে হবে বিধানসভার মধ্যে? এখানে বিভিন্ন কাউন্সিলররা তাদের যারা প্রাক্তন আছেন তারা তাদের বক্তব্য ধরেছে, বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম সমস্যা, এবং সেটা আজকে মিটিংয়ে আলোচনার মাধ্যমে মিটে হয়েছে এবং সবার সমস্যাই শোনা হয়েছে এবং সবাইকেই সহায়তা করার জন্য সহায়তা প্রদান করা হবে সেটাও আশ্বস্ত করা হয়েছে। আইনি সহায়তা। দিদি, কালীঘাট থেকেও ওই একই জায়গায়, আই মিন ভিক্টোরিয়া হাউসের সামনে। কালীঘাটের ব্যাপারে আমাকে কিছু বলবেন না প্লিজ, কালীঘাট বাদে বলুন। আমি আগেই অন ক্যামেরা আপনাদের প্রেসের বন্ধুদেরকে আমি জানিয়েছি যে কালীঘাটের কোনো তৃণমূলের কোনো কিছুতে আমি থাকবো না, কোনো মিটিং বা কোনো কিছুতে আমাকে ডাকবো গেলেও আমি যাবো না। ববি হাকিমের এগেনস্টে তারাতলা থানায় রীতিমতো অভিযোগ দায়ের হয়েছে এই যে অবৈধ নির্মাণ যেটা ভেঙে পড়েছে, এই বিষয় নিয়ে।
দেখুন, প্রথম কথা তারাতলার যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা। এতগুলো প্রাণ গেছে, এতগুলো মানুষ মারা গেছে, এত বড় একটা ইনসিডেন্ট ঘটেছে। পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে এবং যে মানুষগুলো মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করি। আর যেটা হচ্ছে নতুন সরকার যেভাবে তৎপরতা নিয়ে উদ্ধার কাজটা করেছে, এটা সত্যি একটা সুন্দরভাবে একটা প্রসেস হয়েছে, যেখানে এতগুলো দপ্তরকে এনগেজ করা হয়েছে, আর্মি থেকে এনডিআরএফ থেকে সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে যে মানুষের প্রাণ বাঁচানোর যে প্রচেষ্টাটা করেছে সেটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি আমি। আর তার সাথে সাথে দেখুন, আইন আছে, প্রশাসনের মতন ব্যবস্থা নেবে, এটা বিচারাধীন ব্যাপার। প্রশাসন যেটা রেজাল্ট হবে আলটিমেটলি সেটাই হবে। আপনি বেশ কয়েকবারের কাউন্সিলর দিদি, আমি দুটো টার্মের কাউন্সিলর। কালীচরণ ব্যানার্জি সত্যিই কি কলকাতা পৌরসভার একেবারে হর্তাকর্তা ছিলেন? দেখুন, মেয়রের সঙ্গে দেখা করতে যেতে গেলে তো উনি তো ওএসডি ছিলেন, প্রাক্তন মেয়র যিনি ছিলেন ফিরহাদ হাকিম, তো ওএসডি যেই তো উনি ওনার সঙ্গে কথা বলেই সবাইকে পারমিশন নিয়ে, এমন হয়েছে আমাকেও জিজ্ঞেস করতে হয়েছে, ওয়েট করতে হয়েছে, বাইরে ব্যস্ত আছে, পরে আসবেন। এটা হয়েছে, এটা অনেকের মধ্যেই আপনারা টিভির মাধ্যমে অনেকের থেকেই জানতে পেরেছেন। শুধু প্রাক্তন কাউন্সিলার্সরা বা নয়, এখানে আধিকারিকরা আছে। এবং দেখুন, মহানগরীকে চেয়ারটা এমন একটা সম্মানীয় চেয়ার, যেখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন মানুষ, সম্মানীয় ব্যক্তি বসেছেন। সেইখানে মহানগরীকের সঙ্গে দেখা করতে শুধু আমরা প্রাক্তন পৌর প্রতিনিধি বা আধিকারিকরা নয়, সারা কলকাতাবাসীর অধিকার আছে সেই চেয়ারের কাছে অ্যাপিল করা বা সেই চেয়ারের কাছে যাওয়া, গিয়ে কথা বলা, তাদের সমস্যার কথা তারা তুলে ধরবেন। কিন্তু সেইখানেও ওই যে পারমিশনটা, লোককে বাইরে ঘন্টার পর ঘন্টা ওয়েট করিয়ে রাখা, লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে, এটা তো হয়েছে, অভিযোগ কালী ব্যানার্জির দিকেই একদমই তাই। মানে ওএসডি তো উনিই ছিলেন, মানে এই যে একটা অভিযোগ আসছে বিভিন্ন মহল থেকে যে বিভিন্ন সময় ঠিকঠাক ডকুমেন্টস না থাকলেও কালী ব্যানার্জি বা কালী বাবু তার প্রভাবেই নাকি সবকিছু ওকে হয়ে যেত। দেখুন, আধিকারিকরা তো আমাদের সামনে নিশ্চয়ই বসে কাজটা করতো না, বা কালীবাবু কখন কার সঙ্গে ভেতরে মিটিং হতো সেটা না, কিন্তু আমরা জনপ্রতিনিধি হিসেবে যখন গেছি, আমি যখন ওই গিয়ে কথা বলবো বা করব, দেখা করব, আমার মতন এরকম অনেক পৌর প্রতিনিধি রয়েছেন যারা প্রাক্তন বোর্ডে ছিলেন, তাদেরই সম্মুখীন হতে হয়েছে বাধার। বা এমনও দেখেছি যারা কলকাতাবাসী, তারা ওই চেয়ারটার কাছে আপিল করতে এসছে, তাদের বাড়ির সমস্যা, ট্যাক্সের ব্যাপারেও কোনো একটা কারণে হয়তো এসছেন, তাদেরকে ওই পারমিশন নিতে হবে, দাঁড়াতে হবে, অ্যাপয়েন্টমেন্ট ওনার থেকে নিয়ে তবেই দেখা করতে হবে। কালীবাবু কোনো কারোর সঙ্গে গোপন বৈঠক করছেন যেখানে আমার সামনে তো আমি হয়নি, সেটা বলতে পারবো না। আর 5টা পৌর প্রতিনিধি যেরকম যেতেন আগের বোর্ডে, আমিও যেতাম, গিয়ে দেখা করতাম। আমাদের দেখুন, আমরা পৌর প্রতিনিধি, আমরা মানুষের দ্বারা নির্বাচিত। একটা কথা আছে, বাঁশের থেকে কঞ্চি বড়, তো সেই কঞ্চির কাছে আমরা কেন যাব? আমরা কেন কাউকে তেল মেরে চলবো? যেখানে মানুষ আমাদের ইলেক্টেড করেছে, আমরা আমাদের এই যে বর্ষা চলছে, কোথায় নিকাশি ব্যবস্থা, কোথায় গাছ ভেঙে পড়লো, কোথায় রাস্তার উন্নয়ন, এইগুলো তো আমরা তো মেয়রের কাছে, তো মেয়র পরিষদে একটা বোর্ড ছিল, সেই বোর্ডের কাছেই তো আপিল করবো। তো তার জন্য আমাদেরকে ওএসডি পারমিশন নিয়ে কেন যেতে হবে? এটা নিয়ে আমার একার নয়, এটা অনেক পৌর প্রতিনিধি যারা প্রাক্তন বোর্ডে ছিলেন, তাদের সবার একটা মনে এটা ক্ষোভ রয়েছে। তৃণমূলের বিদ্রোহী ব্লক একদিকে যেমন তারা 21শে জুলাই অনুষ্ঠান করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানালেন আমাদের ক্যামেরার সামনে থেকে। শুধু তাই নয়, বৈঠকেও তারা বিভিন্ন আলোচনা করেছেন। তাদের যে বিদ্রোহী ব্লকের বৈঠক, সে বৈঠকে বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আগামী রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে জানালেন তারা। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভন রিপোর্ট, বাংলাহাট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহাটের ইউটিউব চ্যানেল। বাংলাহাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহাট।